হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। গলাটা আগে থেকে অনেকটা বেটার হয়েছে, কথা বলতে একটু সুবিধাই হচ্ছে। সো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম একটু ভিডিওটা বানাই, কীভাবে স্টার্ট করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো লাস্টের দুটো ব্লগ আপনারা দেখেছেন যে আমরা ফিস্ট করছিলাম, এবং তারপর আফটার এফেক্টটা আমি শর্টসে আপলোড করেছি, কারণ আমার সেরকমভাবে ভিডিওস ছিল না। ওটা আফটার এফেক্টের আমি খুব কম সেকেন্ডেরই ভিডিও আমি মানে ক্যাপচার করেছিলাম। সো আজকে একটা নতুন জিনিস দেখাই। আমি অ্যাকচুয়ালি খাঁচায় বন্দি হয়ে গেছি। এই যে এটা নতুনভাবে তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে কিচেন একটা জিনিস। আমি ঘরের বাইরে এসেও কলমি শাকটা পেয়েছি, তাই জন্য আমি এটাকে চটপট নিয়ে নিয়েছিলাম এবং সাথে বানাচ্ছি একটু এই যে একদম আলু পটলের কষা কষা করে তরকারি। আজকে নিরামিষ খাওয়ার কোনো মানে নেই, বাট আমি নর্মালি নিরামিষই খাই। আমি নিজেকে ভাবছি যে আমি বাঙালি থেকে কি কোনো নন বেঙ্গলি হয়ে গেলাম, কিংবা কোনো জ্যান চলে গেলাম যে আমি একদমই ননভেজ খাওয়া বন্ধ করে দিয়েছি। সো আমি একটু কম ননভেজ খাই, যবে থেকে একটু পেটের একটু অসুখ হয়েছে সেই পর থেকে। এই যে পটলটা কষানো প্রায় ডান। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি পটলের একটু ঝোল ঝোল তরকারি বানাবো। ব্যাচেলার লাইফ, ডাল ঠাল বানানোর সময় নিয়ে অফিসে লেট হয়ে যাবে, তো একদম পাতলা করে একটুখানি লাল লাল রসা রসা ঝোল থাকবে এটা দিয়ে। আর এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা, আমার খুব ফেভারিট কলমি শাক ভাজাটা। তো কলমি শাক ভাজা আর ভাত, আর তারপরে পটলের তরকারিটা দিয়ে খাবো। অ্যান্ড রাত্রিরেরও সেম রান্না। আমি রাত্রে এসে আর কখনোই রান্না করি না, কারণ আমার পক্ষে সম্ভব নয় যে সারাদিন খাটাখাটির পর এসে আবারও রান্না করি। সো এটাই বানাবো এবং এটাকে রাত্রির জন্য রেখে যাব। আপনারা কী কী বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের আজকে মেনু কি, কোনো স্পেশাল মেনু থাকলে অবশ্যই জানাবেন। আর আপনাদের চিলি চিকেনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। হে এভরিওয়ান, আবার চলে এসেছি খাবারের থালাটা নিয়ে। খাবারে আছে কলমি শাক ভাজা আর ভাত। কলমি শাকটা আমার একদম ফেভারিট, যে কি আর বলবো। একটা জিনিস ভুল হয়ে গেছে আমার থেকে, যে আমি কলমি শাকে রসুন দিতেই ভুলে গেছি। এই যে এরকম লঙ্কাটাকে চটকিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে এই গরজটা পুরো মুখে তুলে দিতে হবে। শাকের কী বা রিভিউ দেবো, শাক তো খেতে অবশ্যই ভালো হয়, শরীরের জন্য ভালো। তো যাই হোক, ভেবেছিলাম কলকাতার বাইরে কীরকম টেস্ট হবে, টেস্ট একদমই সেম। নেক্সট পটল আলুর একদম রসা করে তরকারি, এর উপরে এরকম করে চেপে নেবো। দিয়ে আলুটা চটকিয়ে একটা পটল নেব, এরকম একটা বড় গরস। তো আপনাদের ভিডিওসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটা। সো ফেসবুকে আমার সন্দীপ দাস নামেই চ্যানেলটা আছে, এবং ইউটিউবে ইয়োর পালস সন্দীপ, অ্যান্ড আপনি সার্চ করেন @পালস অ্যান্ড বিটস নামে আপনি পাবেন। তো স্টে টিউন, ফেরত আসবো আবার একটা পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ।